বাসায় যখন থাকি তখনই তো একটা ভয়ের মধ্যে থাকি। আমরা এখন মুখ ফুটে সব কথা বলতে পারতেছি, কিন্তু আগে কথাগুলো বলতে পারতাম না। তো এই স্বাধীনভাবে কথা বলার কারণে কিন্তু হচ্ছে আমার সন্তানরা একদিন হয়েছে তাই। চিৎকার, ওদের আর্তনাদ যদি আপনারা একটা বার শুনেন, ও বাবা বাবা এভাবে করে কান্না করে প্রত্যেকটা মুহূর্ত। আমি আমার আমার দুইটা মেয়ে সন্তান, ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুব ভয় পাই। কারণ এই 24শে আন্দোলনের পর আমাদের এই শহীদ ফ্যামিলির একটা শহীদ কন্যা ও ধর্ষিত হয়েছে। আমার সন্তান যে ও কালকে রাস্তায় ভালোভাবে বেরোইতে পারবে, আমি নিজের বাসায় যখন থাকি তখনই তো একটা ভয়ের মধ্যে থাকি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যে আমি একটু বাথরুমে যাব বা কোথাও যাব, আমি ঢাকায় বাসা ভাড়াতে থাকি, এখানে আশেপাশে অনেক ভাড়াটিয়াও থাকে। আমি আমার নিজের সন্তানকে নিয়ে সবসময় একটা টেনশনের মধ্যে থাকি। আমার কি হচ্ছে না হচ্ছে, আমি কি করবো, কোথায় যাব। আজকে আমাদের সমাজে বাবা থাকতে তো মেয়েরা অবহেলিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের তো সন্তান এতিম, ওদের তো বাবা নাই। আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে অন্তত পক্ষে মেয়েদের শহীদ কন্যাদের কথা চিন্তা করে ওদের একটা আইনগত ব্যবস্থা নেন, যেন ওরা সেফটিতে থাকতে পারে। কারণ আজকে ওরা এতিম হয়েছে বিদায় কিন্তু আমরা শহীদ স্বাধীন দেশে বাঁচতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আগে যখন ফ্যাসিস্ট ছিল তখন কিন্তু খুব কম সংখ্যক মানুষ দেখছে যে এখানে ওখানে আন্দোলন করতেছে। আর 24 আন্দোলনের পর প্রতিদিন দেখা যাচ্ছে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় এই আন্দোলন সেই আন্দোলন। আমরা এখন মুখ ফুটে সব কথা বলতে পারতেছি, কিন্তু আগে কথাগুলো বলতে পারতাম না। তো এই স্বাধীনভাবে কথা বলার কারণে কিন্তু হচ্ছে আমার সন্তানরা একদিন হয়েছে তাই। আমার হাজবেন্ড 18 তারিখে মারা গেছে। 18 তারিখের আগে কিন্তু আমি কল্পনাও করতে পারি নাই যে আমার সন্তান এতিম হয়ে যাবে। কালকে আমার হাজবেন্ডের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। আমি কোথাও যাইনি, কোথাও কারোর সাথে কথা বলিনি। কারণ আমার মেয়ে বলতেছে, যাবো তুমি কেন মিলাদ পড়াইলা, কেন খতম পড়াইলা? আমি বলছি কেন? বাবার জন্য। বলতেছে বাবা কি আসবে না? আমি বলছি না মা, যাবো বাবার কাছে। আমি নিজে অনেক অসুস্থ, আমার মেয়ে দুটো অনেক জ্বর। আমার হাজবেন্ড যখন মারা যায় 24শে জুলাই 18 তারিখে, তার 3 দিন আগে আমার মেয়ের 104 জ্বর হয়ে গেছিল। ঠিক এবারও 15 জুলাই আমার ছোট মেয়ের 103 জ্বর হয়ে গেছিল। আমার হাত পা কাঁপুনি ছুটে গেছিল। জানলা এই দিনে আমার বড় মেয়ের জ্বর হয়েছিল, আবার এই দিনে আবার আমার ছোট মেয়ের জ্বর। আল্লাহ তুমি এমন কোনো ক্ষতি দিও না, আমি আর কি হারাবো? আমার তো আছে আর এই দুইটা সন্তান। আমি প্রত্যেকটা মুহূর্তে ওদের নিয়ে অনেক ভয়ে থাকি। আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন, পরে যা ওদের জন্য আমি মানুষের মতো মানুষ করতে পারি। আর আমারও বেশি দিন বাঁচার ইচ্ছা নাই।